ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভোলায় নারীদের রয়েছে ব্যাপক আগ্রহ। নতুন ভোটার থেকে শুরু করে সব পর্যায়ে নারীরা দ্রুত শান্তিপূর্ণ একটি নির্বাচন দেখতে চায়। এরপর নির্বাচন পরবর্তী দেশে নারীদের নিরাপত্তা, সামাজিক মর্যাদা, সম অধিকার ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক সেই প্রত্যাশা করেন। কামরুল ইসলামের তথ্যছবিতে বিস্তারিত। দ্বীপ জেলা ভোলায় এখন বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচন কেমন হবে, কোন প্রার্থী নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে, বিশেষ করে নারীদের প্রত্যাশা ও অধিকার প্রতিষ্ঠা হবে, এসব নিয়ে চলছে নানা বিশ্লেষণ। ভোটারদের মধ্যে শিক্ষার্থী ও নতুনদের প্রত্যাশা দ্রুত নির্বাচনের। তবে অবশ্যই তারা চান অবাধ, সুষ্ঠু ও নিরাপদ একটি নির্বাচন, যেখানে নারী ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নিরাপদে ভোট দিতে পারবেন। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। ফ্রিডম মানে স্বাধীনতা। জাতীয় সংসদ নির্বাচনে যে সরকার আসবে সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা যেন আমরা বৈষম্য বিরোধী একটা সমাজ পাই। পুরুষকে যে পারিশ্রমিক দেওয়া ঠিক ওভাবে আমাদেরকে যেন দেওয়া হয়, তাহলে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা যাবে। প্রথম প্রত্যাশা হচ্ছে যে নারী পুরুষের সমতা এবং নারী পুরুষ যেন সমভাবে কর্মক্ষেত্রে উপস্থিত থাকতে পারে, তাদের কাজ স্বাধীনভাবে করতে পারে এবং নারীর প্রতি কোনো ধরনের হুমকি না আসে। নির্বাচন পরবর্তী নারীদের নিরাপত্তা, অধিকার, মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি কর্মসংস্থান হবে, এমনটাই প্রত্যাশা করছেন জেলার অনেক নারী। পাশাপাশি অবহেলিত এই জনপদে পাবলিক ইউনিভার্সিটি ও মেডিকেল কলেজের দাবি তোলেন তারা। কেন পাবে না নারীর সম অধিকার? আমরা এমনকি সংসদেও আমরা দেখতে পাচ্ছি যে নারীর সংখ্যা কম, নারীর কম নির্বাচিত হচ্ছে, কম আসতেছে। আমরা চাচ্ছি সংরক্ষিত আসনের সংখ্যাটা আরো বৃদ্ধি হোক। যে পরিমাণ আছে এটাতে হয় না। নারীরাই নারীদের কথা বলে, পুরুষ কখনই নারীদের কথা বলে না। 4টি আসন নিয়ে গঠিত ভোলা জেলায় এবার ভোটার সংখ্যা 14,12,779 জন, যার মধ্যে নারী ভোটার রয়েছেন 6,83,516 জন। হাসিবা আলী বর্ণা, 71।